খুব সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রাম। গ্রামটির নাম হচ্ছে মোবারকপুর। এখানে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে। এখানে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। আর এই যে আপনারা সামনে যে লোকটাকে দেখতে পারতেছেন, এদিকে একটু ঘোরেন প্লিজ। ইনি হচ্ছে অপূর্ব শিকদার, যার ডাকনাম অপু। অবশ্য ওনার নামের সঙ্গে একটা নায়িকার নামের মিল আছে, অপু বিশ্বাস, অ্যান্ড ইনি হচ্ছে অপূর্ব শিকদার, অরূপে অপু শিকদার। আর এখন আমরা যাকে দেখবো তিনি হচ্ছে মলাই। এখন টাক হয়েছে, তিনি আমার ছোটবেলার খেলার সাথে, তিনি তার সাথে আমরা ছোটবেলা অনেক খেলাধুলা করছি, কাদাতে মেশিন বানাইছি, আমার সব কথা মনে আছে। আর ওই যে আমাদের এক ঠাকুমা কচুর বয়া তুলতেছে। আর এখন আমি যে জায়গাটা যাব, এখানে ধান নালা, এটা হচ্ছে আমাদের কালী মন্দির। বিশেষ করে এখানে কালী পূজা হয়ে থাকে। তবে কিছু কিছু সময় এখানে দুর্গা পূজা হয়ে থাকে। আর আমি যে উপস্থাপনা করতেছি, আমার লুঙ্গি পরা, সো ডোন্ট মাইন্ড। এখানে লুঙ্গি পরে চলে আসছে। আর যিনি হচ্ছে শ্যামল দাদা, ইনি বিয়ের আগে দর্জির কাজ করতো, ঠিক আছে। ভালো একটা মেয়েটে পাওয়ার জন্য যে বিয়ে শাদী করেছে, ঈশ্বরের কৃপায় সুন্দর একটা বউ পেয়েছে। এই মনির মা আর কি, ওনার বউ। এখন বউ পাইছে, এখন তারপর দর্জির কাজ ছেড়ে দিয়েছে। এখন উনি এই যে ধান নিয়ে বসে আছে। আর এখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এখন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। আর এখানে শুনছি নাকি যে এখানে আমাদের যে মহিলা মেম্বার আছে, ওনার অনুদানে আমরা একটা সোলার পাইছি, যেটা আমাদেরকে রাতের বেলা এখানে আলো দিয়ে থাকে, যার নাম হচ্ছে সৌরবিদ্যুৎ। তোমার মার নাম কি বলো? বলবা না? তোমার বাবার নাম বলবা না? ও লজ্জা পাচ্ছে, এখন হয়তো বা কিছুই বলতে চাচ্ছে না। ওকে, মলাই মলাই এখন কি পড়াশোনা, কি দেখি খবর? কৃষি ডিপ্লোমা। কৃষি ডিপ্লোমা কি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। রেজাল্ট দিইনি এখনো। রেজাল্ট পাওয়ার আশায় আছেন? আছি এখনো। তা আপনি টাক হয়েছিলেন কেন? টাক হয়েছিলাম, চুল পড়ে গেছে এই জন্য। চুল চুল পড়ে যাচ্ছিল আর কি, এত পরিমাণ পড়তেছিল যার জন্য আমার টাক হতে। আর মুখে দাড়ি কেন এখন? এখন দাড়ি পড়তেছে না তাই দাড়ি। এগুলো কি ভন্ডামি? আচ্ছা, অপু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে, আমি সেটা এখন ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না, ঠিক আছে। আপনি কি, এটা কি সত্য না মিথ্যা? এটা অসত্য। না না, এই দাদা বলছে সত্য। দাদা সত্য? তাহলে আনিত যে অভিযোগটা, এটা না, এটা সত্য, সে জানে এবং সে এই কাহিনী জানে। কারণ এখন যে আমি পশ্চিম পাড়াতে আছি, এটা কি কারণে টাক হয়েছে সেটা আমার কাছে জানতে। হ্যাঁ, আপনি বলেন মলাই কিসের জন্য টাক হয়েছে প্লিজ। ও একটা মানে আস্তে মলাই বলতে দাও, না হলে আমি মনে করবো যে এটাই সত্য। না না না, বলতে দাও, বলতে দাও, বলতে দাও, বলতে দিতে হবে না। ক্যামেরার সামনে এটা এসব কি? হোয়াট ইজ দিস? প্লিজ, কোনো অশ্লীল কোনো কাজ বাজ করা যাবে না ক্যামেরার সামনে। নো 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 মলাই, নো। মিডিয়ার সামনে এ ধরনের কোনো কিছু করা যাবে না, তাতে সবারই ইজ্জতের হানি হতে পারে। এবার আপনি আমাকে বলেন যে সে কি করছে আসলে। বুড়ি একটা সুইডে মেরে আরো মাথায় চুনকালি ভরানো হয়েছিল, সারা গ্রাম মালা পরে ঘুরে নিয়ে বেড়ানো হয়েছিল। আর অপু কৃষির জন্য এরকম হয়েছে, সয়ে উঠেছে কৃষির জন্য আমার কাছে। হ্যাঁ, সেটা বলেন। বিভিন্ন লোকের সঙ্গে ই করে। না আপু, আর আপনি যে বক্তব্যটা দিলেন, এটা আসলে আমি লোকের সামনে তুলে ধরতে পারবো না, কারণ এটা আমি চাইছিলাম যে আমাদের বিভিন্ন সমাজে পাবলিশড হবে, বাট এটা ঠিক হয়নি। ওকে, যাই হোক, হলো আমি এটা এখন রেখে দিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।